নমস্কার সবাইকে। আজকে আমাদের সবার পছন্দের আমাদের বাঙালিদের সবাইকে একটা রেসিপি শেয়ার করতেছি আপনাদের কাছে। প্রথমে ইলিশ মাছ নিয়ে নিলাম, জাটকা ইলিশ অবশ্য। তো জাটকা ইলিশগুলো কেটে আগে পরিষ্কার করে নিয়েছি। এরপর কালো সরষে আর কাঁচামরিচ একসাথে বেটে নিচ্ছি। অবশ্য মিহি করে বেটে নিতে হবে যাতে সরষের দানাটা না থাকে, ওরকমভাবে বেটে নিতে হবে। আমার বাটা কমপ্লিট, আমি নিয়ে নিলাম সর্ষে বাটাটা। আর সর্ষে বাটার খোসাটা অবশ্যই ফেলে দিতে হবে যাতে তেতো না হয়। তো সর্ষে বাটার খোসাটা ফেলে দিলাম, ফেলে আমি ছেঁকে নিয়েছি। নেওয়ার পর এখানে তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছি। প্রায় এখানে মাঝারি সাইজের 5টার মতো পেঁয়াজ দিয়ে দিলাম। একটু ভালোভাবে নেড়ে চেড়ে বেছে নিতে হবে পেঁয়াজটা। কালারটা চেঞ্জ না হওয়া পর্যন্ত পেঁয়াজটা ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর অবশ্যই একটু জল অ্যাড করে দিতে হবে। জলটা অ্যাড করতেছি কারণ আমি এখানে মশলা অ্যাড করব পেঁয়াজের সাথে। তারপর আমি 1.5 চামচের মতো মরিচ নিয়েছি, হলুদের গুঁড়ো 1/2 চামচ আর জিরা গুঁড়ো 1.5 চামচের মতো নিয়ে নিয়েছি। কাঁচামরিচ আগে সরষের সাথে কাঁচামরিচ দিছিলাম, তাই এখানে শুকনো মরিচের গুঁড়াটা একটু অল্প করে দিছি, কম করে দিলাম। এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে মশলাটা। অবশ্যই এখানে অল্প একটু জল অ্যাড করে দিতে হবে। জল অ্যাড করলাম, আবার একটু ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে। তেলটা উপরে না উঠে আসা পর্যন্ত আমরা মশলাটা কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়া কমপ্লিট। এখন আমার ওই খোসা ছাড়া ছেঁকে নিয়েছি শস্যগুলো এখন এখানে মশলার মধ্যে অ্যাড করে দিলাম। একটু আবার ভালোভাবে নেড়ে চেড়ে দেব। অবশ্য আমরা এখানে যেহেতু মশলার সাথে সর্ষেটা অ্যাড করছি, আমরা এটা বেশিক্ষণ করব না। ব্লকটা উঠে আসা মাত্র আমরা একটু হালকা অল্প একটু লবণ দিয়ে তারপর আবার একটু নেড়ে চেড়ে দিতে হবে। এটা বেশিক্ষণ কষাবো না, কারণ সর্ষে বেশিক্ষণ কষালে তেতো হয়ে যাবে। তো আমরা এখন জাটকা ইলিশটা দিয়ে দিচ্ছি। জাটকা ইলিশ অবশ্যই পুরোটা দিয়ে দিলাম। তো ইলিশ মাছ এটা অনেক নরম, তো এটা তেমন নাড়াচাড়া করা যাবে না। তো আমি মশলাটা একটু হালকাভাবে নেড়ে চেড়ে আমি মশলাটা মাছের সাথে মিক্স করে নিলাম। এরপর জল দিয়ে দেব, ব্লক আসার পর জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে দেবো, নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। ঝোলটা অ্যাড করার পর এখন আমরা ঢাকাটা দিয়ে দিলাম। ঢাকাটা দেওয়ার পর প্রায় 7 মিনিট পর আমরা দেখতে এলাম কি অবস্থা মাছটার।
এখানে চামচ দিয়ে অবশ্যই নাড়াচাড়া করানো যাবে না। এটা কড়াইটা নিয়ে একটু হালকা এভাবে নেড়ে চেড়ে দিতে হবে। তো আমাদের ইলিশ মাছ রেসিপি রেডি। এখন সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। একটা বাটির মতো ইলিশ মাছ নেওয়া হয়েছে। আবার একটু ঝোলও নিয়ে নিলাম। বাসায় কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম, আর কাঁচামরিচ ছিল না, সেজন্য লাস্টে আর দেওয়া হলো না। তো আর ধনেপাতাও ছিল না, ঘরোয়া উপকরণ দিয়ে রেসিপিটা